জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের আশীর্বচন। তিনি নববর্ষ দিনে কয়েকটা কথা বলেছেন। নববর্ষ তো নয়, কিন্তু তার আশীর্বাণীগুলো আমরা এক নজরে একটিবারের জন্য শুনে নেব। তিনি বলে দিলেন কিভাবে আমরা ইষ্টভীতি করব, ইষ্টভীতি করে কি হবে। আমরা আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, সপরিবারকে নিয়ে আমরা চলব, অথচ ঠাকুরের ওপর ধ্যান দেব, সকলকে কাছে রেখে সকলকে ভালোবেসেও উত্তর দেব কেবলমাত্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে। আর সেটা কিভাবে, এই নিয়েই আজকের আলোচনা। সকলের জন্য পরম পিতার চরণে আমার মঙ্গল প্রার্থনা। আপনারা সবাই ভালো থাকুন, নিজেদের পরিবার পরিজন, দায়িত্ব উপার্জন সব কিছুকে নিয়ে। সম্প্রতি দেশের দুটি জায়গা আমি ঘুরে এলাম, আসাম আর উড়িষ্যা। সব মিলিয়ে প্রায় 1 মাসের অধিক এই যাত্রাকাল। পথে বহু মানুষের সাথে দেখা, যাদের মধ্যে অনেক পুরনো দিনের চেনা মানুষও ছিলেন, যারা এখন বৃদ্ধ হয়ে পড়েছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে ঠাকুরের কাজ নিয়ে চেষ্টা করে চলেছেন সর্বত্র। চেষ্টারহিত কোনো জায়গা আমার চোখে পড়েনি। যেখানে কাজ কিছু কম হয়েছে সেখানেও কি চেষ্টা হয়নি? সেখানেও হয়েছে। চেষ্টা আছে বলেই তো আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। সর্বব্যাপী এত কর্মকাণ্ড চলছে যে সারা মাস ঘুরলেও একজনের পক্ষে এক একটা প্রদেশ পরিদর্শন করা সম্ভব হবে না। দীক্ষাদানের প্লাবন যখন এসেছিল তখনও এমনই চলেছিল। এই তো দেখে এলাম। আর এই চিত্রটা তো কিন্তু আজকের নয়। ঠাকুর যখন ছিলেন একা আর গোটা দুনিয়া ছিল তার বিপরীতে, কেউই তাকায়নি আমরা তার দিকে, বুঝতেই চাইনি তিনি কি বলতে চেয়েছেন। এখনও কিন্তু সেই প্রয়াস অব্যাহত ছিল। একে একে আমরা এসে সেই তার চরণেই ধরা পড়েছি। মানুষ অর্থ, মান, যশ সব কিছু নিয়ে বিভোর থাকে। সবার ঘর আছে, সংসার আছে, দায় দায়িত্ব আছে, উপার্জনের চিন্তা আছে। আমরা কেউই মুক্ত নই। মানুষ সেই গুটি পোকার মতো নিজের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকে। রোজ ঘুম থেকে জাগে, কর্ম করে, আহার জোটায়, সেই আহার মল হয়ে বের হয়, আবার ঘুমিয়ে পড়ে, আবার উঠে, আবার সেই একই চক্র চলতে থাকে। একবার ভেবে দেখুন, বর্তমান আচার্যদেবের কোনো কথাটাই কিন্তু ভুল নয়, মিথ্যা নয়, আজগুবি নয়, বুজরুকি নয়। প্রত্যেকটা মানুষ আমরা একই জীবনচক্রে চলেই চলেছি। একই হিসাব, খাচ্ছি, দাচ্ছি, মল নির্গমন হচ্ছে, ঘুমিয়ে পড়ছি, আবার উঠছি। এই হচ্ছে মানুষের জীবনধারা। কিন্তু গুটি পোকা নিজেকে আবদ্ধ করতে করতে গুটির শেষ ছিদ্রটুকুও বন্ধ করে দেয়। আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করেও এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি। যে ছিদ্রপথে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে, যেটুকু না এলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়, এই আশার কিরণই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলে যাবে। তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙা হয়ে পড়ে লোকে, অথচ তারপরেও সে বেঁচে থাকে। কি নিয়ে? ঠাকুরকে নিয়ে। একটা ঋত্বিক দাদার কথা বলি, তিনি ঠাকুরকে নিয়ে আছেন। আর এই ঠাকুরকে নিয়ে থেকে তার লাভ কি হলো জানেন? একটা অ্যাক্সিডেন্টে তার বউ মারা গেল, তার ছেলে পেলে সব মারা গেল, সে এখন একা। সে কাকে নিয়ে বাঁচবেন? সে ঠাকুরকে যদি ছেড়ে দেয়, সে তো মানে একসময় মাতার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জীবনটা দিশাহারা হয়ে সে একসময় বিছানায় পড়ে রোগশয্যায় হয়ে মরে যাবে। কিন্তু সে কি করলো? ঠাকুরকে আরও জড়িয়ে ধরলেন, ঠাকুরকে নিয়ে আরও দীক্ষার ব্যবস্থা করলেন, আরও দীক্ষা পত্র খুঁজলেন,
এবং ঠাকুরকে নিয়ে কীর্তন করে আনন্দে আত্মহারা হয়ে তিনি ওদের ভুলে গেলেন। শোকে স্তব্ধ হয়ে শোকের জালে জড়িয়ে নিজের জীবনটাকে শেষ করলেন না। এই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা কেউ জীবনে বেঁচে থাকতে আসিনি। আমরা আমাদের টাকা, বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি, জমি জায়গা, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা এখানে বেঁচে থাকতে আসিনি। না থাকবে আমার বাবা মা, না থাকবো আমি। একদিন ওরা যাবে, তারপরে আমিও একদিন চলে যাব, কিংবা আমি আগে যাব ওরা পরে যাবে, আবার ওরা আগে যাবে আমি পরে যাব। এরকম একটা না একদিন হবেও। আমারও সন্তান সন্ততি আছে, আমার পরে তারা যাবে। তো এগুলো আমাদের হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের জীবন চক্র। কিন্তু তা বলে ধন সম্পত্তিকে আঁকড়ে থেকে তো আমার লাভ নেই। এইটুকু জীবনের মধ্যে আমাকে বেঁচে থাকতে হবে, এবং মরে যাব বলে সব কিছু নিয়ে যাব না বলে আমি যে কিছু করব না এমনটাও নয়। এর মধ্যে আমাকে ঠাকুরকে গুরুত্ব দিয়ে সকলকে নিয়ে আনন্দে আত্মহারা হতে হবে, করতে হবে, আর সামনের দিকে এগিয়ে চলতে হবে। তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙা হয়ে পড়ে লোকে, অথচ তারপরেও সে বেঁচে থাকে কি নিয়ে? ঠাকুর, সেই এক ও অদ্বিতীয় আশ্বাসস্থল, যিনি বলেন তুই পড়িস না, ধরে থাক, এখনো তোর আশা আছে। এটা আমার ঠাকুরই বলেন। তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। এটা আমার ঠাকুরই বলেন। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউই থাকে না সাথে। ওই শূন্যতা আর কেউই পূরণ করে দিতে পারে না, এক ও অদ্বিতীয় তিনি ছাড়া। এই যে আমরা প্রত্যেক দিন সকালবেলায় তার সাথে নিযুক্ত হই, তার সাথে নিজেকে যুক্ত করি। কিসের মাধ্যমে যুক্ত করি? ইষ্টভীতির মাধ্যমে। অনেকেই আমরা আছি যারা ইষ্টভীতিকে গুরুত্ব দিয়ে ইষ্টভীতি করি না, ইষ্টভীতির উপর অনেক প্রত্যাশা করে থাকি, কিন্তু এটা আমাদের ভুল। আমাদের প্রত্যেক দিন প্রাতে ঠাকুরকে ভালোবেসে আমরা যেটুকু নিবেদন করি ঠাকুর ওইটাই নেন, এবং ঠাকুরের নির্দেশ মতো নিয়ম মতো করতে হয়। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটা প্রশ্নের সম্মুখীন হতেই থাকি, তোমরা যে ইষ্টভীতি করো কি পাও তাতে? সবাই নিজেদের মতন করে বানান যুক্তি দিয়ে উত্তর দেন। তাতে কেউ বোঝে, কেউ বোঝে না। কিন্তু নিজের কর্ম বলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভীতি করে, আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন, এটাই মানুষ অনুভব করে না। সত্যিই তাই। আমি আমার উপার্জন দিয়ে যখন আমি আমার দয়াল ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করি এবং মন ভরে তা ঠাকুরকে দিই, ঠাকুর তার সাথে আমার কর্মফলটুকুও টেনে নেন। দস্যু রত্নাকরের কাহিনী আমরা প্রত্যেকেই জানি। তার পাপের ভাগ যখন নিতে কেউ রাজি হলো না, শেষে রাম নাম জপে তার মুক্তি হলো। তেমনই ছিল এই ডাকাত। গভীর জঙ্গলের পথে সে ধরল ঠাকুরের এক ঋত্বিককে। ঋত্বিক তাকে দিলেন দীক্ষা। দীক্ষায় পাওয়া ঠাকুরের ছবিখানা জঙ্গলের কোনো গাছের কোটরে রেখে আগের মতোই দস্যুবৃত্তি করে চলল সেই ডাকাত। বুঝতে পারলেন? ঠাকুরের ছবিকে নিয়ে ডাকাত দস্যুবৃত্তি করতে চলল। কোথায় রাখলো ঠাকুরের ফটোটা? জঙ্গলের কোনো এক গাছের কোটরে। একদিন আবার কোনো এক ঠাকুরের মানুষকে সে ধরল। ডাকাতকে সেই মানুষটি বলল, তুমি ঠাকুরকে এরকম করে গাছের কুঠুরিতে রেখেছো, তার জন্য একটা ঘর বানাতে পারছো না? ডাকাত বলল, ঘর হবে তো জমি কোথায়? মানুষটি বলল, সে জমির ব্যবস্থা করে দেবে। কে করে দেবে? ঠাকুর করে দেবে। মানুষটি বলল, কিন্তু একটা শর্ত আছে, ডাকাতির পয়সায় কিন্তু হবে না। এই ঠাকুর ঘর দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা চেয়ে সংগ্রহ করতে হবে অর্ঘ্য। তাহলে ডাকাতির পয়সায় কিন্তু হলো না। সেই ব্যক্তিকে সেই ঠাকুর ঘর করবার জন্য না চতুর্দিকে পয়সা ভিক্ষা করতে হলো। আর এই ভিক্ষা করতে গিয়ে কি হলো? সে ডাকাতিটাই ভুলে গেল। সমস্ত সত্তাটা তার পরিবর্তিত হয়ে গেল একটু একটু করে। তাকে রত্নাকরের মতো নাম জপ করতে হলো না, ঠাকুর তাকে বিভোর করে দিলেন। এইরকমভাবেই ঠাকুর আমাদের বিভোর করতে জানেন। একবার ঠাকুরের নেশায় মত্ত হয়ে গেলে না আর কোনো কিছু লাগে না।
আমি খুব খুব ঠাকুরকে আগে ভালোবেসেছিলাম, একবার মন দিয়ে ভালোবেসেছিলাম। আমি আজও ঠাকুরের ভালোবাসা পাচ্ছি। এখন আলাদা করে মন দিয়ে ভালোবাসতে হয় না, সব সময় তাকে মনে পড়ে। একবার আপনি মন দিয়ে ঠাকুরকে যদি ভালোবাসেন, আপনাকে সব সময় ঠাকুর কোলের কাছে ধরে রাখবেন, ভালোবাসবেন। এই ভালোবাসাটা আমি পেয়েছি, এই ভালোবাসাটা আমি অনুভব করেছি, তাই আপনাদের শেয়ার করছি। এখানে এসেছিল এক মাতাল, মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তারই স্থানে, সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন তাকে। চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও পরিবর্তন ঘটল। আরে সেই মাতাল এক নতুন চাকরি পেল, ফিরে এলো পরিবার, ফিরে এলো জীবনের গতি। এই তো তোমারই দান, আমি যে রূপেই দেখি না কেন সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল, ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা। মদ ছাড়বি কেন, এই নে খা। মানে ঠাকুরের কাছে মাতাল গেছেন, ঠাকুর কি করছেন, সেই মদের পেয়ালাটা ওই ভক্তের হাতে তুলে দিচ্ছেন, বলছে মদ কেন ছাড়বি, নে খা। কিন্তু সেই মাতাল এমন ঠাকুরের প্রেমে মজল, মদটাই ছেড়ে দিল। পরে সে বলল, ঠাকুর তুমি বড়ই চতুর, এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়, ছাড়িয়ে দিলে নেশা। এ কোন লীলা চলছে আমার সাথে, আমি তো বুঝি না। এটাই তোমার গল্প, কি যে করেছো তুমি আমায়। আমাকে নিয়ে কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। ব্যাপারটা আরও চলছে, মানে আরও অনেকটা আচার্যদেব বলেছেন, কিন্তু সময় শেষ আমাদের ইষ্ট প্রসঙ্গের, বাধ্য আমাকে শেষ করতে হবে। আমি আপনাদের সঙ্গে এই কথাই বলবো, আচার্যদেবের আশীর্বচন। এই সেদিনে মানে ঠাকুরকে পেলে আমাদের কিসের অভাব থাকে না, টাকা পয়সার অভাব থাকে না। কি করে জানেন, এই ইষ্টভীতি করার মাধ্যমে। মানুষ নেশায়, মানে নেশা যে আমি ঠাকুরকে দেব, এই নেশাতেই আপনার সব অভাব চলে যাবে। এই তো সেদিনে আমাদের বাড়িতে একজন ঋত্বিক দাদা এসেছিলেন। আমি ঋত্বিক দাদাকে বলছিলাম, জানেন দাদা আমি কেক তৈরি করে ঠাকুরের উৎসবে গিয়েছিলাম, আমার সমস্ত কেক বিক্রি হয়ে গেছে, এমনকি অনেক অর্ডারও এসেছে, আমি সুন্দরভাবে নিজে করছি। অনেকেই হয়তো আমাকে খারাপ কথা বলেছেন যে এইভাবে কেক বিক্রি করছে, কিন্তু একটা কথা জানেন, আমি কিন্তু অনেকটা লাভ পেয়েছি। তখন আমাকে এই ঋত্বিক দাদা একটা উৎসাহ দিয়ে একটা কথা বললেন, আচার্যদেব বলছেন যত পারো খাবারের দোকান খুলো এবং খাবার বানাও, মানুষকে দাও, এতে করে তোমারও যেটা দরকার সেটা হয়ে যাবে, মানুষেরও অনেকটা লাভ হবে, মানুষ অনেকটা হেল্প পাবে। কারণ কি জানো, খাওয়া মানুষের কখনো বন্ধ হবে না। আমি শুনে আশ্বস্ত হলাম এবং আরও একটা নতুন প্ল্যান প্রোগ্রাম করছি, যাতে করে আমি নিজেও কিছু করতে পারি, অপরকেও কিছু দিতে পারি। জাস্ট এইভাবেই আমি আমার জীবনটাকে এইভাবেই কাটিয়ে দেবো আচার্যদেবের আশীর্বাদে এবং পরম দয়ালকে নিয়ে। জীবনে আনন্দে কাটান, জীবনটাকে এইভাবে নষ্ট হতে দেবেন না, সময়কে কখনো যেতে দেবেন না, কারণ সময় চলে যায়, সময় কারোর জন্য দাঁড়ায় না। যেটুকু সময় আপনি পাচ্ছেন, আপনি সে সময়টাতে কাজ করুন। কাজ করলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আজে বাজে উলটপালট চিন্তা করে অবসাদ নিয়ে জীবনটাকে কাটিয়ে দিলে কিছুই হয় না। আরও আসবো কালকে নতুন আলোচনার সাথে। আজ এই পর্যন্ত। জয় গুরু।